আমি মেটাকে আমার ছবি ও তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছি না। আপনি বা আপনার বন্ধুরাও ফেসবুকে এই পোস্টটি দিচ্ছেন নাকি? ফেসবুকে পোস্ট না করলে আপনার ছবি নাকি মেটা নিয়ে নেবে। কপি পেস্ট করলে নাকি সিস্টেম বাইপাস হয়ে যাবে। ফেসবুকে ছড়াচ্ছে এমন একটি পোস্ট যা দেখে আপনি হয়তো নিজেও ভাবছেন, আমার ব্যক্তিগত তথ্য কি এখন সুরক্ষিত? এই ভিডিওতে তাহলে জেনে নিন আসল সত্যটা কি। ফেসবুকে হঠাৎই একটি ট্রেন্ড দেখা গিয়েছে, যে ট্রেন্ডে গা ভাসিয়েছে হুজুগে বাঙালি। কি সেই ট্রেন্ড? মানুষজন একটা পোস্ট করছে, সেই পোস্ট অনুযায়ী ওই একই লেখা কপি করে নিজের প্রোফাইল থেকে পোস্ট না করলে নাকি ফেসবুক ব্যবহারকারীদের সব তথ্য এবং ছবি ব্যবহার করবে মেটা। কিন্তু এই তথ্য কি আদৌ সঠিক? আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই যে এই পোস্টটা আদৌ কি লেখা আছে সেই পোস্টে। আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না। আগামীকাল একটি বড় দিন, এটা অফিসিয়াল, সকাল 8:10 স্বাক্ষর করা হয়েছে। এটা ভিডিওতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম অর্থাৎ নতুন নাম মেটা চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ। এই বার্তার যে কোনো স্থানে আঙুল দিন, কপি দেখা যাবে, কপিতে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, পেস্ট দেখাবে, পেস্টে ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না তারা সম্মতি দিচ্ছেন বলেই ধরে নেওয়া হবে। তার নিচে লেখা 60 মিনিট শো অনুযায়ী। যদি আপনি এটি মিস করে থাকেন তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে। তার নিচে একটি নোটও লেখা রয়েছে, তাতে লেখা, ফেসবুক মেটা এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন। আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না। এইভাবে লেখা পোস্টগুলি বিগত কয়েকদিন থেকে ফেসবুকে ব্যাপক হারে কপি পেস্ট করে সকলেই শেয়ার করে যাচ্ছেন। কিন্তু জানেন কি, সত্যটা হলো এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এটা ফেসবুক না, এটা হুজুগবাজদের কল্পনার জগৎ। চলুন তবে দেখে নিই এই গুজবের পেছনের আসল গল্পটা কি। এই জায়গায় মেটার টার্মস অফ সার্ভিস বলছে তারা বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে না। এছাড়াও নাম, ইমেল আইডি বা অন্য তথ্য কোনো ব্যক্তির অনুমতি ছাড়া বিজ্ঞাপনদাতাদের বিক্রি করে না তারা। কোনো ব্যক্তি যখন ফেসবুকে তার অ্যাকাউন্ট খোলে তখনই সে একটি টার্মস এন্ড কন্ডিশনের পেজ অ্যাকসেপ্ট করে, ফলে পরবর্তীতে কোনো পোস্ট কপি পেস্ট করে খুব বেশি লাভ হবে না। তাহলে এই যে ট্রেন্ডে মানুষ গা ভাসাচ্ছেন তার ভিত্তি কি? সোজা কথায় এই সবই একটি হুজুকে করা। ফলে এই ধরনের কোনো পোস্টের কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। অতীতে 2018 সালে কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছিল ঠিকই, কিন্তু তখনকার ঘটনার পর ফেসবুক তাদের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন এনেছে। তাই যদি আপনি আপনার প্রোফাইলের নিরাপত্তা নিয়ে চিন্তিত হন তাহলে সোজা প্রাইভেসি সেটিংসে গিয়ে প্রয়োজনীয় পরিবর্তন করুন। শুধু কপি পেস্ট পোস্ট করে কোনো সিস্টেম বাইপাস করা যায় না। বিভ্রান্তিমূলক এইসব পোস্টে গা না ভাসিয়ে তথ্য আগে যাচাই করুন, সচেতন থাকুন। ধন্যবাদ।